আসসালামু আলাইকুম। মেকানিক্যাল ড্রাফটিং উইথ অটোক্যাড এবং ক্যাড লার্নিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা শিখব আর্ক, সার্কেল, রিভিশন ক্লাউড। তো চলুন শুরু করি আর্ক দিয়ে। আমরা এই পাশে চলে আসি। ওকে, আমরা পেজটা খালি করে নিই, ঠিক আছে। তো এখন আর্ক, আমাদের ড্র টুলবারে চলে যাই। আর্ক, এই যে এটা আর্ক, ঠিক আছে। আর্ক কমান্ড নিলাম। এখানে দেখেন কি বলছে, স্পেসিফাই স্টার্ট পয়েন্ট। এটা স্টার্ট পয়েন্ট দিলাম। তারপর বলছে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট। তো আমরা একটু এফেক্টটা তুলে দিই। এফেক্টটা তুলে দিয়ে অর্থাৎ অর্থ অন অফ করে নিলে অফ করে নিলাম। এখন দেই সেকেন্ড পয়েন্ট, এখন দিলাম ইন পয়েন্ট। জাস্ট একটা আর্ক তৈরি হয়ে গেল। তো এখন আমরা সিম্পল একটা আর্ক তৈরি করলাম। তো আমাদের যদি ডিগ্রি জানা থাকে সেক্ষেত্রে আমরা কি করব? তো বন্ধুরা চলুন আমরা ডাইমেনশনস দিয়ে অথবা সেন্টার জানা থাকলে অ্যাঙ্গেল দিয়ে কিভাবে আর্ক করতে হয় আমরা দেখি। তো আর্ক কমান্ড নিলাম, সেন্টারের জন্য সি এন্টার দিলাম। সে আমার যে কোনো একটা পয়েন্ট আমি সেন্টার ধরি, মনে করি যে এটা আমার সেন্টার, ঠিক আছে। তো এখন আমি একটু অর্থটা অন করে নিলাম, সোজা করে নিলাম। দেখেন আমাকে বলছে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট। তো মনে করেন যে আমার এইটা হচ্ছে এই এখন যেখানে কার্সারটা আছে সেটাই স্টার্ট পয়েন্ট ধরলাম। তো এখন এখানে দেখেন এখানে কি আছে, অ্যাঙ্গেল, হ্যাঁ, কর্ড লেংথ। তো আমরা অ্যাঙ্গেল জানি, মনে করেন যে আমরা অ্যাঙ্গেল জানি, আম, আমরা 60 ডিগ্রি জানি, আমাদের অ্যাঙ্গেলটা জানা আছে 60 ডিগ্রি। 60 ডিগ্রিতে আমরা আর্ক করব। তো 60 ডিগ্রিতে আর্কটা করতে হলে আমাকে স্পেসিফাইড ডিগ্রি দিতে হবে। তাহলে আমরা দিলাম 60, এন্টার। তো দেখেন আমাদের 60 ডিগ্রিতে আমাদের আর্কটা তৈরি হয়ে গেল। আমরা একটু মেজারিং করে দেখি আমাদের আর্কটা হলো কিনা। ঠিক আছে, এটার জন্য আমরা জাস্ট একটু লাইন নিয়ে নিলাম। এখন এখান থেকে আমি অ্যাঙ্গেলটা মেপে নিব। 60 ডিগ্রি হওয়ার কথা আমাদের। ওকে, 60 ডিগ্রি। তো ঠিক আছে বন্ধুরা, এই গেল আমাদের আর্কের কাজ। আর্ক মোটামুটি সামনে আরো দেখবেন কিভাবে ব্যবহার করি যখন 2D ড্রয়িং 3D ড্রয়িং করব। তো আর্ক গেল। ওকে বন্ধুরা, এখন আমরা দেখি সার্কেল কিভাবে করব। তো সার্কেল সিম্পল, আমরা সার্কেল বুঝতেই বুঝি যে খুবই সিম্পল, একটা বৃত্ত জাস্ট। তো বৃত্তটা করার জন্য এখানে কয়েকটা নমুনা আছে। আমি প্রিভিয়াস ক্লাসে বলছিলাম যে সার্কেল করতে একটু আম, সময় লাগবে, কারণ সার্কেলের কয়েকটা অপশন আছে, অপশনগুলো দেখে দেখে আমাদের করতে হবে। তো সার্কেলের জন্য সি এন্টার দিলাম, শর্ট কমান্ড। এখন দেখেন এখানে নিচে কি কি লেখা আছে। এখানে দেখেন 3P, 2P, টিটিআর। টিটিআর মিনস ট্যানজেন্ট, ট্যানজেন্ট রেডিয়াস। তো এই তিনটা ধাপে আমরা সার্কেল করতে পারি। তো আমরা সার্কেল করার জন্য একেবারে সিম্পল ওয়ে, আমরা জাস্ট স্পেসিফাই সেন্টার পয়েন্ট, একটা সেন্টার পয়েন্ট ধরবো। আর আমাদের রেডিয়াস জানা থাকলে অথবা ডায়ামিটার জানা থাকলে এই অবস্থা যদি আমি মাপ দেই সেটা হবে রেডিয়াস। সে আমি রেডিয়াস কত দিব, 100 দিই, ঠিক আছে। জাস্ট সিম্পল রেডিয়াস দিয়ে করলাম। এখন যদি আমি ডায়ামিটার দিয়ে করি, পাশেই আমি আরেকটা সেন্টার পয়েন্ট নিলাম, ডায়ামিটারের জন্য ডি এন্টার দিলাম। আমি ওটা 100 দিছিলাম রেডিয়াস, তাহলে আমি ওই সাইজের যদি করতে চাই এটা আমাকে দিতে হবে 200। ওকে, তাহলে 200-তে হয়ে গেল একটা। এখন দেখেন আমরা আবারও সার্কেল নেই, সি এন্টার। এখন আমার যদি তিনটা পয়েন্ট জানা থাকে সেক্ষেত্রে আমি কি করব? তাহলে আমার তিনটা পয়েন্ট জানা থাকলে আমাকে প্রথমত স্ক্রিনে 3P লিখতে হবে। তাহলে 3P লিখলাম, কমান্ড 3P, ঠিক আছে। স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, আমরা ফার্স্ট পয়েন্ট এটা ধরলাম। স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট আমরা এফেক্টটা তুলে দিই। সেকেন্ড পয়েন্ট আমরা এটা ধরলাম। স্পেসিফাই থার্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট আমরা মনে করেন যে আমাদের এইখানে জানা আছে, এটা ধরলাম। এই হয়ে গেল 3P-তে, ঠিক আছে। এখন গেল 3P। তা আবারও আমরা সার্কেল নেই, সি এন্টার। এখন দেখেন 2P, তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো 2P, এন্টার। 2P এন্টার দেওয়ার পরে দুইটা পয়েন্ট জানা থাকলে, তাহলে আমার দুইটা পয়েন্ট জানা আছে, সে মনে করি যে আমার জাস্ট আমরা স্ক্রিনে একটা ধরি, একটা পয়েন্ট দিলাম,
এখন আমার যেখানে প্রয়োজন, মনে করেন যে আরেকটা পয়েন্ট আমার এইখানে ধরো দুইটা পয়েন্ট জানা ছিল, 2 পয়েন্টে সার্কেল তৈরি হয়ে গেল। তো এখন আমাদের করতে হবে 2 পয়েন্টে সার্কেল জানলাম, 3 পয়েন্টে জানলাম, রাডিয়াস দিয়ে জানলাম, ডায়ামিটার দিয়ে জানলাম, টিটিআর, টানজেন্ট টানজেন্ট রেডিয়াস। টিটিআর জিনিসটা কি? টিটিআর জিনিসটা হচ্ছে কি আপনার, আমি এমন একটা সার্কেল তৈরি করব যে সার্কেলটা এইটার টানজেন্ট, এই সার্কেলের টানজেন্ট এবং এই সার্কেলের টানজেন্ট, এই দুইটা টানজেন্ট ধরে একটা রেডিয়াস এসে আমাকে একটা সার্কেল তৈরি করে দিবে। তো সেরকম যদি হয়, আমরা জাস্ট প্রথমত একটু দেখে নিই এই দুইটার ডায়া কত। এটা হচ্ছে 960 প্লাস, এটা হচ্ছে 615। ওকে, তাহলে আমরা এই দুটার গা ঘেঁষে একটা সার্কেল তৈরি করব। তো সার্কেলের জন্য সি ইন্টার, টিটিআর এর জন্য টিটিআর ইন্টার। তাহলে কি বলছে এখানে, স্পেসিফাই অবজেক্ট অর ফার্স্ট টানজেন্ট। তাহলে আমি মনে করি যে এটা আমার প্রথম টানজেন্ট, এখন মনে করি যে এটা আমার সেকেন্ড টানজেন্ট। এখন আমাকে রেডিয়াস দিতে হবে। এখানে দেখেন ভ্যালু দেখাচ্ছে মিনিমাম 307। তো আমি রেডিয়াসটা আরেকটু বড় দিই, রেডিয়াসটা আমি 500 দিই। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন এই দুটা পরিধিকে স্পর্শ করে আমাদের একটা সার্কেল তৈরি হয়ে গেল, সেটা টিটিআর দিয়ে করা, 1000। ঠিক আছে, ডায়া 1000, রেডিয়াস 500, তাই তো? ওকে, লেটস সি, আমরা দেখি তারপর কি আছে। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন প্লিজ কমেন্ট করেন, আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা আবার একটু রিভিউ করি। আমরা কি করলাম, প্রথমে সিম্পল সার্কেল আঁকছি। সিম্পল সার্কেল আঁকার জন্য জাস্ট সার্কেল কমান্ড নিলাম আর রেডিয়াস দিয়ে দিলাম। আবারও সিম্পল সার্কেল আঁকার জন্য সার্কেল কমান্ড নিলাম, স্ক্রিনে ক্লিক করলাম, ডায়ামিটারের জন্য ডি ইন্টার দিলাম, এটা ডায়ামিটার দিয়ে দিলাম, শেষ। তারপরে 3p 2p এবং টিটিআর। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যাই রিভিশন ক্লাউড। তো রিভিশন ক্লাউডে কিভাবে ব্যবহার হয়, রিভিশন ক্লাউডটা কি? রিভিশন ক্লাউডটা হচ্ছে আমরা কোনো বস্তু অথবা কোনো ড্রয়িং, মনে করেন এটা ড্রয়িংটা সূক্ষ্ম, ড্রয়িং এর কর্নার অথবা অ্যাডস অথবা আপনার কোনো একটা মেজারিং খুবই সূক্ষ্ম, যেটা আমরা বুঝতে পারছি না, তো সেটাকে হাইলাইট করে দেখানোর জন্য রিভিশন ক্লাউডটা মূলত ব্যবহার করা হয়। তো চলুন আমরা কথা না বেরিয়ে কিভাবে করি, রিভিশন ক্লাউডটাই আপাতত করি, ব্যবহার পরে শিখবো। আগে আমরা রিভিশন ক্লাউডটা শিখি। তো রিভিশন ক্লাউডের জন্য যে চলে যাব সার্কেলের নিচে, রিভিশন ক্লাউড কমান্ড নিলাম। এখন দেখেন এখানে কয়েকটা এই টুল, কয়েকটা অপশন আসছে। অপশনগুলো হচ্ছে আর্ক লেংথ, অবজেক্ট, রেক্টেঙ্গুলার, পলিগোনাল, ফ্রি হ্যান্ড, স্টাইল, মডিফাই। ঠিক আছে, তো আমি যেটা করব জাস্ট ফ্রি হ্যান্ড করব। ফ্রি হ্যান্ড করতে হলে আমাকে কি করতে হবে, এখানে দেওয়া আছে রিভিশন ক্লাউড স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অর, প্রথমত আমরা ফার্স্ট পয়েন্ট দিব অথবা আমরা এইগুলো ব্যবহার করব। তো আমি সিম্পল ফ্রি হ্যান্ড একটা করি, ফার্স্ট পয়েন্ট দিলাম। ঠিক আছে, জাস্ট আমি এটাকে ঘোরাবো। ঠিক আছে, ঘুরে এখানে এসে মিলাই দিব, জাস্ট কিছু করি না, জাস্ট আমি এখানে ক্লিক করছি, এটা ঘুরে আনছি, এখানে মিলাই দিছি, এই যে দেখেন। ঠিক আছে, এখানে মিলাই দিলাম, এটা আমাদের রিভিশন ক্লাউড হয়ে গেল। ঠিক আছে, তো এখন আমার মনে করেন আমার একটা অবজেক্ট জানা আছে, সে এই অবজেক্টটা আমার জানা আছে, এই অবজেক্টটাকে আমি রিভিশন ক্লাউড করব। সেক্ষেত্রে আমি কিভাবে করব, তাহলে আবারও রিভিশন ক্লাউড কমান্ড নিলাম, রিভিশন ক্লাউড। এখন এটা একটা অবজেক্ট, এই অবজেক্টটাকে যেহেতু আমরা রিভিশন ক্লাউড করব, অবজেক্টের জন্য ও এন্টার। ঠিক আছে, ও এন্টার দিলাম। এখন কি বলছে, স্পেসিফাই সিলেক্ট অবজেক্ট, আমি অবজেক্টটাকে সিলেক্ট করলাম। এখন দেখেন আমাদের এটা রিভিশন ক্লাউড হয়ে গেছে। আমরা দেখেন এই যে আমাদের ক্লাউডের আর্ক গুলো, এগুলো ভিতরের দিকে আছে, আমরা যদি নোতে রাখি এগুলো ভিতরেই হবে, আর যদি আমরা ইএস দেই তাহলে এটা বাইরের দিকে চলে যাবে, আমরা নোই রাখি। ওকে, দেখেন আমাদের রিভিশন ক্লাউড হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা প্রথমত ফ্রি হ্যান্ড করলাম, একটা অবজেক্টে করলাম। এখন আমাদের রিভিশন ক্লাউড যেহেতু করলাম, আমাদের একটু ডাইমেনশনের কাজ আছে। দেখেন এখান থেকে এখানে প্রত্যেকটা আর্কের দূরত্ব 20। তো এই ডাইমেনশনটা আমরা কিভাবে দিব, আমরা যদি বড় চাই ছোট চাই সেক্ষেত্রে কিভাবে করব? ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা আবারও আরেকটা রেক্টেঙ্গল নিয়ে নিলাম, আমরা এটাতে বড় রিভিশন ক্লাউড করব। তো রিভিশন ক্লাউডের জন্য আবার চলে যায়, রিভিশন ক্লাউড কমান্ড নিলাম, আর্ক লেংথ, এই যে এটা আর্ক লেংথ, আর্ক লেংথের জন্য এ এন্টার দিব।
এখন দেখেন আমাদের প্রিভিয়াস ভ্যালু ছিল 20, তো আমরা এখন দেব এটা 5 গুণ বাড়াই দিই, ঠিক আছে? আমরা এখন 4 গুণ বাড়াই 80 দিই। ওকে, এটা হচ্ছে মিনিমাম লেংথ। এখন ম্যাক্সিমাম আরো বড় দিতে পারি, কমও দিতে পারি, যাক আমরা সমানই রাখি 80। ওকে, এখন আবারও আমরা নর্মালে চলে গেছি, আমরা ডাইমেনশন দেওয়া হয়ে গেছে। এখন আমরা অবজেক্টের জন্য ও এন্টার করব। এখন সিলেক্ট অবজেক্ট করব আবারও। আচ্ছা, এবার বাইরে দিই, ইয়েস, বাইরে দিয়েছি। দেখেন এটার আর্কগুলো ছোট, এটার আর্কগুলো বড়, এটা 80 প্রতিটা। তো আশা করি বুঝতে পারছেন আমরা আজকে কি কি করলাম। আজকে আমরা কি কি করলাম একবার চোখ বুলিয়ে নেই। আমরা জাস্ট নিচে আর একটু করে করে নিই। সার্কেলের জন্য সি ইন্টার, স্পেসিফাই সেন্টার পয়েন্ট। জাস্ট আমরা সিম্পলি রেডিয়াস যদি জানা থাকে রেডিয়াস দিয়ে দিব, সে আমাদের রেডিয়াস 50। ওকে, হয়ে গেল। আবারও সার্কেলের জন্য সি ইন্টার, যদি ডায়ামিটার জানা থাকে প্রথমে সেন্টার নিয়ে নেব, ডায়ামিটারের জন্য ডি ইন্টার 150 ইন্টার। এখন আমাদের যদি টুপি জানা থাকে সেন্টারের জন্য সি, সরি সার্কেলের জন্য সি ইন্টার, টুপির জন্য 2p ইন্টার, 2p ইন্টার দিলাম। এখন আমরা দুইটা পয়েন্ট, আচ্ছা আমরা দুইটা পয়েন্টই নিয়ে নিই না, সেক্ষেত্রে সুবিধা হবে একটা পয়েন্ট দুইটা পয়েন্ট। আবারও সার্কেল নেই, সার্কেলের জন্য সি ইন্টার, টুপির জন্য 2p ইন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট। এখন আমরা আবারও পয়েন্ট নিয়ে নিই, একটা দুইটা তিনটা। এখন আমরা 3p দিয়ে করব। সার্কেলের জন্য সি ইন্টার, 3p-র জন্য 3p ইন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্ট। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমি খুব দ্রুত করতেছি, আপনারা বুঝতে পারছেন। না বুঝলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এইভাবে আমরা করতে পারি। এখন আমরা টিটিআর আমরা এই দুটাকে ব্যবহার করি। এই দুটাকে ব্যবহার করার জন্য জাস্ট আমি একটু লেংথটা জেনে নিই, না হয় ভ্যালু না জানলে আপনি করতে পারবেন না। আপনাকে অবশ্যই ভ্যালু জানতে হবে, মাস্ট বি ভ্যালু জানতে হবে, ইউ হ্যাভ টু নো ভ্যালু। ওকে, তো 1215, ঠিক আছে। আমরা নিলাম সার্কেলের জন্য সি ইন্টার, টিটিআর ট্রানজেন্ট রেডিয়াসের জন্য টিটিআর এন্টার। ওকে, স্পেসিফাই ফার্স্ট করে দিই, অর্থাৎ ট্রানজেন্ট পয়েন্ট সেকেন্ড ট্রানজেন্ট পয়েন্ট। আমাদের লেংথ ছিল কত? 1500। তো আমরা এটাকে 1500 দিতে পারি বা 1000 দিই, সে 1000। ওকে, আরো ছোট দিতে পারতাম, আরো ছোট দিলেও নিত, কিন্তু এই দুইটাকে যাতে স্পর্শ করতে পারে এমন দূরত্ব হইতে হবে। এইভাবে টিটিআর এর ব্যবহার হয়। আশা করছি বুঝতে পারছেন। রিভিশন ক্লাউড তো আশা করি বোঝার কথা। তো যদি না বুঝে থাকেন আমাকে জানাবেন কমেন্টে, আমি প্রয়োজনে আপনাদের আবারও বুঝিয়ে দিব। সমস্যা নাই, আমরা চেষ্টা করব আর একটু ভালো করে করার জন্য, বোঝানোর জন্য। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, আমার ক্লাসগুলো ফলো করেন, আপনারা উপকৃত হবেন এবং শেয়ার করবেন। আমাদের অনেক ডিপ্লোমা ভাইরা আছে, অনেক টেকনিক্যাল পারসন, ভোকেশনাল ভাইরা আছে যারা কোর্স করেছেন কিন্তু প্রপারলি হয়নি। আমার দেখা এরকম এরকম শত শত স্টুডেন্ট আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স করছেন, কিন্তু ওনারা প্রপার ভাবে এটা নিতে পারে নাই, শিখতে পারে নাই। তা আশা করছি আমি যেভাবে ক্লাসগুলো করতেছি আপনারা বুঝতে পারবেন, আপনাদের বোধগম্য হবে, এবং আপনারা এটা দিয়ে ভালো কিছু করতে পারবেন, অনেক উপকৃত হবেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক দিবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।